চেয়ারম্যান মাহফুজ সাহেব এসেছিলেন এবং তিনি লস অ্যাঞ্জেলেসবাসীকে আহ্বান করে যান যে আমরা যদি এখানে এই কাপড় চোপড় বস্ত্র সংগ্রহ করি, এই সংগ্রহিত কাপড় চোপড় উনি এটিএন বাংলার মাধ্যমে বাংলাদেশের দুর্গত মানুষদের কাছে পৌঁছে দেবেন। এই আহ্বানে লস অ্যাঞ্জেলেসবাসীর পক্ষ থেকে যেভাবে সাড়া পাওয়া গেছে, প্রথম একটি কন্টেনার ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং দ্বিতীয় আরেকটি কন্টেনার পাঠানো হয়েছে এবং সেই সুবাদে আমরা আজ এখানে সমবেত হয়েছি। এই এটিএন বাংলার প্রকল্পের সাথে সহযোগিতা করেছে বাংলাদেশ সেন্টার। বাংলাদেশ সেন্টার উদ্যোগ নিয়েছিল কাপড় পাঠানোর জন্য। মাহফুজ ভাই আসার পর যে প্রস্তাবটা আমাদেরকে দিয়েছেন, দ্যাট ওয়াজ ভেরি জেনারাস অফ হিম। উনার জন্যই এটা সম্ভব হয়েছে এবং আমরা যারা, শুধু আমরা না, লস অ্যাঞ্জেলেসবাসী ব্যাপকভাবে সাড়া দিয়েছেন, লস অ্যাঞ্জেলেসের বাইরেও সবাই সাড়া দিয়েছেন এবং আমরা প্রচুর কাপড় সংগ্রহ করতে সম্ভব হয়েছে। এই জন্য 2টি কন্টেনার পাঠানো হয়েছে। আশা করি শীতে এটা দুর্গত এলাকায় দেয়া হবে এবং সিডারে যারা আক্রান্ত হয়েছেন, ভিকটিম যারা, তাদের জন্য ইউজফুল হবে, এটা আশা করি। ঘূর্ণিবার্তা আক্রান্ত দুঃখী জনসাধারণের জন্য গত প্রায় 1.5 মাস যাবতই বাংলাদেশ সেন্টার এবং আরও অন্যান্য স্থানীয় সংগঠনগুলো একসাথে হয়ে কাজ করেছে। বিশেষ করে শীত বস্ত্র এবং নানাবিধ সাহায্য এবং নগদ অর্থ প্রেরণের ব্যাপারে আমরা সবাই একসাথে কাজ করেছি। এই উৎসাহটা প্রধানত এসেছিল এখানে এটিএন বাংলার পক্ষ থেকে। এটিএন বাংলার চেয়ারম্যান জনাব মাহফুজুর রহমান এবং এখানে লস অ্যাঞ্জেলেসে আছেন এটিএন বাংলার একজন ডিরেক্টর সেলিমা আক্তার। ওনারা আমাদের সাথে এই উৎসাহে সার্বিকভাবে ছিলেন এবং আমরা সম্প্রতি এই কাজ শেষ করেছি। ভবিষ্যতে এই ধরনের দুর্যোগ মোকাবেলায় আমাদের এই অভিজ্ঞতা কাজে লাগবে এবং আমরা আরও অধিকতর শক্তি এবং সাহস নিয়ে কাজ করতে পারব। ধন্যবাদ। এটিএনের আহ্বানে সাড়া দিয়ে এলএবাসী যে প্রাণের ভালোবাসা দেখিয়েছে, বাংলাদেশ সেন্টারে যেভাবে কাপড় এসেছে বা অন্য কিছু আরও এসেছে, যেটা আমরা পরবর্তীতে লিখতে বাধ্য হয়েছি যে আমরা যে প্লিজ দয়া করে আর কাপড় আনবেন না, এবং আমরা সত্যিই অভিভূত হয়েছি তাদের এই ভালোবাসা দেখে। এবং আমাদের সবার পক্ষ থেকে আমি এলএবাসীকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এলএ থেকে এই প্রথম এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছে এবং যে উদ্যোগটা সত্যি এত বেশি সাকসেসফুল হয়েছে যে আমরা নিজেরাই অনেক অভিভূত, নিজেরাই অনেক গর্বিত ফিল করছি এই ভেবে যে আমরা এটা করেছি এবং ভবিষ্যতে আরও করব, এই আমাদের আশা। কাপড় এসেছিল অনেক, তার মধ্যে সবাই প্লাস্টিকের ব্যাগে করে দিয়েছিলেন। কিছু কিছু ছিল বক্সের মধ্যে। সর্টিং করে আমরা আমাদের স্ট্যান্ডার্ড কিছু বক্স কিনে এনেছিলাম, ওগুলোর মধ্যে ভরা হয়েছিল এবং এগুলি করতে গিয়ে আমাদের প্রচুর সময় গিয়েছে। আমরা রাতের পর রাত এগুলি ধরে বক্সগুলো করেছি, সবাই মিলে, অনেকে মিলে আমরা করেছি এবং করে সর্বশেষে যেটা হয়েছিল যে প্রায় 1200-1300 মতো বক্স আমরা নিজেরাই তৈরি করেছি এবং এগুলি সব পাঠানো হয়েছে। 4টেখানি কথা না, এটার পেছনে প্রচুর শ্রম দিতে হয়েছিল আমাদেরকে। আমরা যে জিনিসটা সাকসেসফুলি সম্পন্ন করেছি, এটাই বড় কথা। আর এর মধ্যে 1000 কম্বল এসেছিল, নতুন কম্বল, এগুলি বক্স করাই ছিল, যার ফলে আমাদের ওটাকে নিয়ে অসুবিধা হয়নি। আমরা সরাসরি ওটাকে উঠিয়ে দিয়েছিলাম। সবাই আমাদেরকে হেল্প করেছিলেন, সবাই যা যা করেছেন আমরা সবাই এটার জন্য অ্যাপ্রিসিয়েট করি সবাইকে, এলএবাসীদেরকে, এবং শুধু এলএবাসী না, অরেঞ্জ কাউন্টি, তারপর রিভারসাইড, লস অ্যাঞ্জেলেস, সব দিক থেকে আমাদের কাছে খবর এসেছিলো। তো আমরা এটা সাকসেসফুলি শেষ করেছি এবং পরবর্তীতে এই ধরনের কাজ আবারও করবো। এটিএন বাংলা এবং বাংলাদেশ সেন্টারের মাধ্যমে যে কালেকশনটা হলো, এটা আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত খুশি এবং ওনাদেরকে ধন্যবাদ জানাই। এবং সামনে যে কালেকশন হবে ওইটাতে যাতে আমরা কালেকশনের মানটা যাতে সুন্দর হয় এবং সুন্দর কালেকশন যাতে হয়, কাপড় চোপড় যাতে উন্নত মানের, ভালো মানের কাপড় চোপড় যাতে কালেকশন হয়, সেদিকে আমরা খেয়াল রাখবো। আপনার প্রাকৃতিক দুর্যোগ সবসময় থাকে, তো সুতরাং আমরা সবসময় যাতে প্রস্তুত থাকি এটার জন্যে। যারাই দান করতে চায়, এরকম একটা যদি স্টোর যদি সবসময় থাকে যে আমরা ওই স্টোরে সবসময় এই জিনিসগুলো রাখবো, দুর্গত এলাকায় যখন দরকার হয় তখন আমরা ওখান থেকে পাঠিয়ে দেবো সরাসরি, খুব অতি সত্ত্বর তাড়াতাড়ি। এই ধরনের প্রোগ্রাম আমাদের যাতে সবসময় থাকে, সবসময় যাতে সুন্দর মানের কালেকশনটা হয়, সেদিকে আমরা খেয়াল রাখবো। এবং এটা প্রচার এটিএন বাংলার মাধ্যমে সুন্দরভাবে যাতে আরও প্রচার হয়, আমি এটা বিনীত অনুরোধ রাখবো। সবাই যাতে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় দেয়
সেটার দিকে আমরা খেয়াল রাখবো। আমাদের বিবেককে আমরা সবসময় যাতে সুন্দরভাবে খরচ করি সেদিকে আমরা চিন্তা করবো। থেকে যে আমরা বাংলাদেশ সেন্টারে যে উদ্যোগটা নিয়েছিলাম পুরানো কাপড় বাংলাদেশে পাঠানোর জন্য, এবং এতে আমাদের মাহফুজ ভাই এটিএন বাংলার চেয়ারম্যান যে সহযোগিতা করেছেন, বিশেষ করে লস অ্যাঞ্জেলেস প্রবাসীর পক্ষ থেকে আমরা তাকে ধন্যবাদ জানাই। আর যাতে ফিউচারেও যদি এরকম কোনো ধরনের কোনো দুর্যোগের মোকাবেলা আমরা হই, আমরা ওনার মাধ্যমে সেটা চেষ্টা করবো যে আবার এরকম উদ্যোগ নিতে হয়। এই জন্য ধন্যবাদ। এটিএন বাংলার চেয়ারম্যানের নির্দেশে এলাকাবাসীকে সহযোগিতা করার জন্য আমরা যারা ওয়েস্ট কোস্টের দায়িত্বে আছি এটিএন বাংলা, আমরা প্রথমে সবার সহযোগিতা একটা কন্টেনার পাঠিয়েছি। এটা অলরেডি ঢাকায় গিয়ে পৌঁছে গেছে। এটা নেক্সট উইকে রিলিজ হয়ে আমরা পাঠিয়ে দিব বরিশাল এবং খুলনাতে। এবং অলরেডি সেকেন্ড কন্টেনারও আমাদের চলে গেছে। এটা লাস্ট টুয়েসডেতে সেকেন্ড কন্টেনার, বোথ আর 40 ফিট কন্টেনার। এবং এটাও আমরা এখান থেকে সহযোগিতা করেছে জুয়েল আনোয়ার, কন্টেনারের ভাড়াটা উনি দিয়েছেন। আর বাদ বাকি আনুষঙ্গিক যে বক্স লেবার এগুলি আমরা আমাদের নিজেদের দায়িত্বে আমরা করেছি। এবং আমি এর জন্যে ক্যালিফোর্নিয়ার সবাইকে আমাদের এটিএনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। এই সহযোগিতা সহমর্মিতা বাংলাদেশ মানুষের জন্য এটা সবসময় থাকবে। আর মিডিয়া আমাদেরকে প্রচণ্ডভাবে সহযোগিতা করেছে। 21 মতামত, তারা সবসময় আমাদের সঙ্গে ছিল। ডিস্ট্রিবিউশনের ব্যাপারে আমি বলছি যে আমাদের যে নতুন কাপড় এবং ইউজ কাপড় যেটা আমরা 2টা কন্টেনার ক্যালিফোর্নিয়া থেকে পাঠিয়েছি। বেসিক্যালি এটিএন বাংলা তারা এটাকে রিলিজ করবে কাস্টমস থেকে, রিলিজ করে ট্র্যাকিংয়ের মাধ্যমে এটা দুর্গত এলাকায় যাবে এবং এর সম্পূর্ণ দায়িত্ব আপনি ডিস্ট্রিবিউশন করা প্লাস এটার সঠিকভাবে পৌঁছানো, এগুলি সব এটিএন বাংলার লোকজনই করবে। আর যদি কোনো এলাকাবাসী যেতে চান, এই ডিস্ট্রিবিউশনে শরিক হতে চান, আমরা মোস্ট ওয়েলকাম, তাদেরকে ওয়েলকাম করব। জাস্ট মানুষকে এনকারেজ করার জন্য যে আমাদের জিনিসগুলো বাংলাদেশে দুর্গত মানুষ পেয়েছে, এটার জন্যই আমরা চেষ্টা করে যাব। আমরা প্রচুর পয়সা পেয়েছি সৌদি আরব থেকে এটিএন রিলিফ ফান্ডে, এবং নিউ ইয়র্ক থেকে পেয়েছি, অস্ট্রেলিয়া থেকে পেয়েছি। এবং এটা আমাদের জন্য প্রচণ্ড এনকারেজ করেছে এবং ভবিষ্যতে এইসব প্রোগ্রাম যাতে আমরা করতে পারি তার জন্য এটিএন চেয়ারম্যানকে আমি ধন্যবাদ জানাই এবং আমাদের যারা সবসময় সহযোগিতা করেছে দিনরাত খেটে তাদেরকেও ধন্যবাদ জানাই। আমরা আরেকটা আবেদন করছি সবার কাছে। এটিএন বাংলার একটা রিলিফ ফান্ড আছে, পৃথিবীর সব জায়গা থেকে আমরা সাড়া পাচ্ছি। কিছু ভালো অ্যামাউন্ট তৈরি করতে পারি, কালেক্ট করতে পারি পয়সা, তাহলে আমরা ক্যালিফোর্নিয়া শেল্টার অথবা ক্যালিফোর্নিয়া ভিলেজ তৈরি করব। এর জন্য আমার সকলের কাছে আবেদন, কাইন্ডলি আপনাদের যাই মনে হয় আর কি দুর্গত মানুষের জন্য আপনারা আমাদেরকে পয়সা দিয়ে সহযোগিতা করলে আমরা নিজ দায়িত্বে এটিএনের পক্ষ থেকে ক্যালিফোর্নিয়া শেল্টার আমরা তৈরি করতে যাচ্ছি। আমরা 21-এর পক্ষ থেকে এই উদ্যোগকে স্বাগত জানাই এবং যার পেছনে যারা কাজ করেছেন এটিএন বাংলা, বাংলাদেশ সেন্টার এবং লস অ্যাঞ্জেলেসবাসী সবাইকেই শুভেচ্ছা জানাচ্ছি 21-এর পক্ষ থেকে। আমি বিশেষভাবে বাংলাদেশ সেন্টারকে ধন্যবাদ জানাই এই জন্যে যে এই বাংলাদেশ সেন্টার লস অ্যাঞ্জেলেসে প্রথম একটা